মহাভারতের কাহিনী। আজ শুনবেন শ্বেতকেতু উপাখ্যান ও উপমন্যু কাহিনী আদি পর্ব। নমস্কার, আমার নাম রঞ্জন। শুনছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য মহাভারতের কাহিনী। এর আগের 10টি পর্বে শুনেছেন মহাভারতের বিস্ময়কর 27টি কাহিনী। আজ শুনবেন আরও 2টি কাহিনী, শ্বেতকেতু উপাখ্যান ও উপমন্যু কাহিনী। ঋষি উদ্দালক এবং তার পুত্র শ্বেতকেতুর একটি অত্যন্ত বিখ্যাত উপাখ্যান রয়েছে, যা ছন্দোগ্য উপনিষদে বর্ণিত। উদ্দালকের পুত্র শ্বেতকেতু 12 বছর বয়সে গুরুকুলে যান এবং 24 বছর বয়স পর্যন্ত 4 বেদ ও সমস্ত শাস্ত্রে বিদ্যালাভ করে বাড়ি ফেরেন। কিন্তু বিদ্যালাভের পর শ্বেতকেতুর মধ্যে প্রচণ্ড অহংকার জন্মায় যে তিনি সব জানেন। পুত্রের এই দম্ভ দেখে পিতা উদ্দালক তাকে জিজ্ঞাসা করেন, হে শ্বেতকেতু, তুমি কি গুরুগৃহে থেকে সেই পরম জ্ঞান লাভ করেছ যা শুনলে আর কিছু শোনার বাকি থাকে না, যা জানলে মহাবিশ্বের সব কিছু জানা হয়ে যায়? শ্বেতকেতু লজ্জিত হয়ে বলেন যে তিনি এই জ্ঞান জানেন না। উদ্দালক তখন পুত্রকে সহজ উদাহরণ দিয়ে বোঝান। তিনি বলেন, যেমন একটি মাটির ডেলাকে জানলে মাটির তৈরি সমস্ত পাত্রকে চেনা যায়, কারণ নাম ও রূপ আলাদা হলেও সব কিছুর আসল উপাদান মাটি। পিতা পুত্রকে 1 গ্লাস জলে কিছু নুন মিশিয়ে দিতে বলেন এবং পরদিন সকালে আসতে বলেন। পরদিন সকালে জল থেকে নুনটি আলাদা করে দেখাতে বললে শ্বেতকেতু তা পারেন না, কারণ নুন জলে গলে গেছে। তখন উদ্দালক বলেন, জলটির ওপর, মাঝখান ও নিচ থেকে জল তুলে খেয়ে দেখো। শ্বেতকেতু দেখেন সব জায়গায় জলই নোনতা। উদ্দালক তখন বলেন, যেমন নুনকে চোখে দেখা যাচ্ছে না কিন্তু তা জলের কণা কণা জুড়ে রয়েছে, ঠিক তেমনি পরমাত্মা বা ঈশ্বরকে চোখে দেখা যায় না, কিন্তু তিনি এই সৃষ্টির সর্বত্র বিরাজমান। এরপর তিনি পুত্রকে তার জীবনের সবচেয়ে বিখ্যাত উপদেশটি দেন, তৎ তম অসি, যার অর্থ হল তুমি সেই পরমাত্মার অংশ। এই উপাখ্যানের মাধ্যমে ঋষি উদ্দালক তার পুত্রকে পুঁথিগত বিদ্যার অহংকার ভেঙে প্রকৃত আত্মজ্ঞান ও ব্রহ্মজ্ঞানের শিক্ষা দিয়েছিলেন। উপমন্যু কাহিনী। মহাভারতের আদি পর্বে মহর্ষি অয়োধ্য ধৌম এবং তার শিষ্য উপমন্যুর গুরুভক্তি ও ত্যাগের কাহিনী অত্যন্ত জনপ্রিয়। এই কাহিনীগুলি আদর্শ ছাত্র ও গুরুর সম্পর্কের প্রতীক। উপমন্যু ছিলেন ঋষি ধৌমের একনিষ্ঠ শিষ্য। গুরু তাকে গরু চড়ানোর দায়িত্ব দিয়েছিলেন। উপমন্যু সারাদিন গরু চড়াতেন, গরু চড়ানোর ফাঁকে ফাঁকে ভিক্ষা করতেন। ভিক্ষা করে যা পেতেন তার থেকে গুরুকে দিয়ে নিজে অল্প কিছু খেতেন। কিন্তু একদিন গুরু তাকে ভিক্ষা করা নিষেধ করে দিলেন এবং উপমন্যু কিভাবে পেট চালাবেন তা তিনি তার উপর ছেড়ে দিলেন। উপমন্যু আর কোনো উপায় না দেখে গুরুর গাভীর দুধ খেয়ে ক্ষুধা নিবারণ করতে থাকেন। একদিন গুরু তা জানতে পেরে বলেন, না না, এ কাজ করা উচিত নয়। তাছাড়া বিনা অনুমতিতে দুধ খাওয়া চুরির সমান, তাই তাকে গরুর দুধ খাওয়া বন্ধ করতে হবে। উপমন্যু গুরুর গাভীর দুধ খাওয়া বন্ধ করে দেন। বসে বসে চিন্তা করতে থাকেন কি খেয়ে জীবন ধারণ করা যায়। এই সময় তার নজরে পড়ে বাছুরগুলো যখন গাভীর দুধ খায় তখন তাদের মুখ থেকে ফেনা বেরিয়ে এসে পড়ে যায়। এরপর থেকে উপমন্যু বাছুরের মুখের ফেনা খেতে শুরু করলেন। গুরু জানতে পেরে সেটিও নিষেধ করে দিলেন। উপমন্যুর সব রকম খাবার বন্ধ হয়ে গেল। প্রচণ্ড খিদের জ্বালায় বনের মধ্যে এদিক ওদিক ঘুরতে ঘুরতে তিনি কিছু আকন্দ পাতা খেয়ে ফেলেন, যার ফলে
তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায় এবং তিনি এদিক ওদিক ঘুরতে ঘুরতে একটি কূপের মধ্যে পড়ে যান। উপমন্যু আশ্রমে না ফেরায় গুরু খোঁজ খবর নিয়ে উপমন্যুকে কূপ থেকে উদ্ধার করেন। তারপর সব ঘটনা শোনেন। অন্ধ হয়ে পড়ে থেকেও তিনি গুরুর নির্দেশ অমান্য করেননি। তার এই চরম নিষ্ঠা ও গুরুভক্তি দেখে গুরু ধৌমের মন গলে যায় এবং তিনি অশ্বিনী কুমারদের আবাহন করে উপমন্যুর দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। আরও গল্প কাহিনী শুনবেন পরবর্তী ভিডিওতে, তাই সাবস্ক্রাইব করে রাখুন যাতে গল্প কাহিনীগুলো একের পর এক চলে আসে আপনার কাছে। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক নমস্কার।